আপনারা প্রথমে এই ভিডিওটি দেখেন, পরে আমি দুই চারটা কথা বলতেছি, আমার কথাগুলো শুনবেন দয়া করে। বাংলাদেশের নাম কি এটা ভিক্ষা করে নিয়ে এনে বাড়ি কেমন? আমি মদের সাথে দেখা করছি তো, কথা বলছি। কি মদের সাথে কথা করছেন? আপনি এটা পুলিশে দিব, আপনি বাড়ি কোন নেন? বাড়ি কোন জায়গায়? আমি আগে মদের সাথে দেখা করছি তো। কিসের মদ দেন? এদেশে ভিক্ষা করা নিষেধ। আপনি বাড়ি কোন জায়গায়? বাড়ি কই? আমি মদের সাথে দেখা করছি স্যার। আপনি বাড়ি কই? সংক্ষেপে তো ভিডিওটি দেখছেন, এবার আমি দুইটা কথা বলি। এই মুরব্বি গেল সৌদি আরবে, যেভাবে হোক গেল, যে এখন সৌদি আরবের মসজিদে হেঁটে হেঁটে কি ভিক্ষা করে, পয়সা খোঁজে। এখন আরেকটা লোকের প্রেস্টিজে বাজলো যে আমাদের বাংলাদেশি এইখানের মধ্যে ভিক্ষা করে বা পয়সা খোঁজে, এটা খুব খারাপ লাগছে তার কাছে। তাই সে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল ওই লোকটাকে যেন ভিক্ষা না করে। এখন আমার কথা হয়েছে, যে লোকটা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল, ওই লোকটার কারণে আমাদের বাংলাদেশের মান সম্মান গেল, না যে লোকটা ভিক্ষা করতেছে তার কারণে গেল? ভিক্ষা যে করতেছে সে কিন্তু একা করতেছে, হয়তো 2-10টা লোকে দেখতেছে। আর যে লোকটা ভিডিও করে ছেড়ে দিল সামাজিক যোগাযোগ মাধ্যমে, ওই লোকটার কারণে কত লক্ষ লক্ষ মানুষ দেখলো। তাহলে মান সম্মান কার কারণে গেল? যে লোকে ভিডিও করে ছাড়ে দিছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কারণে গেল, না যে লোকটা আপনার ভিক্ষা করতেছে তার কারণে গেল? তোমার যদি প্রেস্টিজে বাজে সমস্যা মনে হয়, তাহলে তো তুমি এক কাম করতে পারতা, ভিডিওটা না করে তাকে এক সাইডে ডাকিনি বলতে যে ভাই, তোর কারণে আমাদের বাংলাদেশের মান সম্মান যাইতেছে, মান সম্মান ক্ষুণ্ণ হইতেছে, তুই এই ধরনের কাজ করিস না, এ কথা বলতে পারত। তা না করে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিল। এখন আপনারাই কমেন্টসে বলেন, ভাই আমি যে কথাটা বলছি বা আমি যে যুক্তিটা দেখাচ্ছি, এটা কি আমার ভুল, না যে লোকটা ভিডিও করে ছাড়ছে তার ভুল? দয়া করে আমার কমেন্টসে বলবেন। আর যদি ভালো লাগে আমার কথাটা, ফেসবুকে যারা দেখেন তারা ফলো করবেন, ইউটিউবে যারা দেখেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।